হাজব্যান্ড নেই, ও থাকলে হয়তো এইসব সমস্যা মনেই হতো না আমার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও আছি মোটামুটি। তো ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে আমি আমার রুমটা ঝাড় দিয়েছি। এখন আমি ব্রাশ করে নিলাম আর এখন করব ব্রেকফাস্ট। আর প্রথমে আমি ড্রাই ফ্রুটস কিছু আমন্ড, খেজুর আর কাজু নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা আপেল। আপেল খেতে ভালো লাগে না, কবে যে এই ফল খাওয়া পর্ব শেষ হবে। কারণ ফল খাওয়ার যত ইচ্ছে ছিল সেটা আমার এই প্রেগনেন্সিতেই আমার ইচ্ছেটা মিটে গেছে। আমার ইচ্ছে করে না যে আমি একটা ফল খাই, কিন্তু কিছু করার নেই, আমি বাধ্য হয়ে আমাকে খেতেই হবে। তো যাই হোক, ফল খাওয়া ভালো। তোমরা যারা আমার মতন রয়েছো তারা অবশ্যই কষ্ট হলেও দিনে একটা করে আপেল, একটা করে মৌসুম্বি, কলা দুটো খাওয়ার চেষ্টা করো, তাহলে ভালো হবে। তো আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, আর সবজিও কাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো, মাছ ফ্রিজে ছিল, একদম পাথরের মতো বরফ হয়ে গেছিলো, তো সেগুলো জলে ভিজিয়ে রাখা হয়েছে। আজকে ছোটো মাছটা রান্না হবে আলু বেগুন দিয়ে, আর বড় মাছের মধ্যে মাথাটা শুধু রান্না হবে। আর এখন মুড়ি আমি ভিজিয়ে খাচ্ছি, আমার চানাচুর ফানাচুর শশা টশা দিয়ে খেতে ইচ্ছে করছে না, তো মুড়ি খাচ্ছিলাম। আর দেখো, বরের সাথে কথা বলছি, আর ও ভিডিও কল করে কী করে, অন্য কারোর সাথে কথা বলে। আমার সাথে কম কথা বলে, অন্য কারোর সাথে কথা বেশি বলে। এখন অফিসে রয়েছে, তো কথা বলা কমপ্লিট। এখন মাছে নুন হলুদ মেখে নিচ্ছি। ছোটো মাছটা বেগুন দিয়ে হবে, আর মাছের মাথাটা নিয়েছি বড় মাছের মাথাটা, রুই মাছের, এটা হবে হচ্ছে লাউ দিয়ে। আর বাদ বাকি যে বড় মাছ আছে ওটা আমি রেখে দেবো ফ্রিজে, কালকে ওটা রান্না হবে। তো প্রথমে আমি মাছটা ভেজে নিই, তো চলো। আর এটা হচ্ছে ডাঁটা শাক। ডাঁটাটা আলাদা করে রাখা হয়েছে, আর শাকটা আলাদা করে কেটে নিয়েছি। এখন এটাকে ধুয়ে নিচ্ছি। তো চলো, শাকটা কীভাবে রান্না করি তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমি শ্বশুরবাড়ির নিয়মে রান্নাটা করছি। তো এখানে দেখো, মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আর দেখো এখানে নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি ডাঁটা শাকটা দিয়ে দিলাম, আর জল দিয়ে দিয়েছি হালকা একটু। এবার এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আর এখন লাউটা এখানে বসাবো, রসুন আর মাথাটা ভালোভাবে ভেজে নিচ্ছি, দিয়ে এর ভেতরেই আমি লাউটা দিয়ে দেবো। মানে ফোড়নে রসুন দিলাম, আর মাথাটা যেহেতু দেবো ভাবলাম যে আগে দিয়ে দিই, তাহলে ভালো হবে। তো ভালো করে ভেজে নিচ্ছি আগে, আর এখন আমি লাউটা দিয়ে দেবো। শাকটা আমি নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি রসুন দিয়ে ফোড়ন দেব। তো দেখো তোমরা, এরকমভাবে তোমরা কারা খাও? আমাদের বাপের বাড়িতে তো এরকমভাবে রান্না হয় না, আমি এখানে এসে শিখেছি এটা এভাবে করে, বেশ ভালো লাগে খেতে। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে রসুনটা ফোড়নে দিয়ে দেবো, তারপরে একটু হালকা লাল লাল করে ভেজে এর ভেতরে যে সেদ্ধ শাকটা আমি করে রেখেছি সেই শাকটা আমি কড়াইতে দিয়ে দেবো। আর লঙ্কা যেহেতু শাকের সাথেই দিয়েছিলাম, ওটা পুরো সেদ্ধ হয়ে গেছে, এখন আর লঙ্কা টঙ্কা দেবো না। আর নুন হলুদও আগে দিয়েছিলাম, তো এটা এখন দিয়ে দেবো সেদ্ধ শাকটা ভালো করে নেড়ে চেড়ে। আর ভেবেছি যে মাছটা আমি ছোটো মাছটা ভেজেছি, ভেবেছি যে কয়েকটা ছোটো মাছ দিয়ে দেবো। আমাদের শ্বশুরবাড়িতে ছোটো মাছ কিন্তু খায় না শাক দিয়ে, কিন্তু আমি আজকে ভাবছি করব, তো সেটাই করেছি। দেখো, লাউ ঘন্ট, আর এখানে ছোটো মাছ দিয়ে শাক করেছি। জানি না সবাই কেমন খাবে, কারণ শাক দিয়ে মাছটা হয় না এই বাড়িতে। আর এখানে হচ্ছে আলু বেগুনের তরকারি। তো ঠিক আছে, চলো করে নিই রান্নাটা। তো রান্না কমপ্লিট, আমার আলু বেগুন দিয়ে ছোটো মাছের ঝোল হয়ে গেছে। আর এদিকে ভাতটা হচ্ছে শুধু, আর কিছু বাসনপত্র হয়েছে, এখন আমি এটা মেজে নেব, তারপরে স্নান করব। তো শুয়েছিলাম, সেই দুপুরবেলাতে রান্নাবান্না করার সময় ভিডিও করেছি, তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি, কারণ একটু শরীরটা খারাপ হয়ে গেছে। শরীরটা খারাপ হয়ে গেছে বলতে, রান্না করতে করতেই শরীর খারাপ লাগছিল, আর কোমরে ব্যথা শুরু হয়েছে, জানি না কেন। কোমরে ব্যথা তো টুকিটাকি হালকা পাতলা হয়,
তো জানি না কেন ভীষণভাবে ব্যথা, মানে এতটা কষ্ট আমি মানে বলে বোঝাতে পারবো না। মানে মনে হয় যে শ্বাস বন্ধ হয়ে যায়, এরকম ব্যথা। তো সে কারণে আমি রান্নাবান্না করে স্নান করে খেয়ে দিয়ে শুয়েছিলাম। তো এখন বাজে রাত্রি 9টা, আমি এখনই খেয়ে দিয়ে এলাম। তো ভাবলাম যে ভিডিওটা শেষ করা হয়নি, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা যারা আমার মতন আছো, তোমাদের কি এরকম সমস্যা হয়? যদি হয়ে থাকে তো আমাকে প্লিজ বলো, কারণ আমার একটু ভয় করছে ব্যাপারটা। আমি ডাক্তারকে এর আগের বার বলেছিলাম, আগে ব্যথা হতো কিন্তু বলেছিলাম, তো ডাক্তার আমাকে একটা মলম দিয়েছে, আমি দেখাচ্ছি, নিয়ে দেখো, এটা দিয়েছে। কিন্তু এটা লাগিয়েছি অনেকবার, কিন্তু কোনো কিছু হচ্ছে না। আমি খুব মানে টেনশনের মধ্যে আছি। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় হলো না, কালকে চেষ্টা করবো ব্লগিং করার, কারণ ভালো লাগে না, বুঝতেই তো পারছো যে একা একা। আরও তোমাদের একা একা, আরও হাজব্যান্ড নেই, ও থাকলে হয়তো এইসব সমস্যা মনেই হতো না আমার, কারণ ও পাশে থাকলে হয়তো সাহস দিত যে না, কোনো টেনশনের কোনো কারণ নেই, বা এটা সেটা বিভিন্ন কিছু, ভয়ও পেতাম না। আর এখন যেহেতু কাছে নেই, সেহেতু ভীষণভাবে ভয় করে যে ভুলভাল ব্যথা যদি ওঠে, হট করে ডাক্তারের কাছে যাওয়াটাও একটা চাপের। আর হাজব্যান্ড বাড়ি না থাকলে যা হয়। তো 8 তারিখেই তো গেছিলাম ডাক্তারের কাছে, আজকে হচ্ছে 18 তারিখ। তো ভাবছি যে কি করব, ডাক্তারকে ফোন করব না কি করব। তো দেখি দুদিন, যদি ব্যথা না কমে তাহলে পরে যেতে হবে ডাক্তারের কাছে। তো তোমরা প্লিজ বলো, তোমাদের যদি কারো এরকম হয়, মানে এই যে আমি বসে আছি না, ব্যথা করছে না, কিন্তু আমি শুয়ে পড়বো আস্তে করে, দিয়ে উঠবো যখন, তখন কটাং করে উঠবে। আমি একদিকে নড়বো এদিকে নড়বো, পুরো এত লাগবে ডান দিকে, মানে ডান সাইডে কোমরে নিচে এতটা ব্যথা করছে। জানি না কেন ব্যথাটা ছিল না, তো জানি না কেন, খুব সমস্যা। তো ভাবছি যে এই কটা দিন ভালোভাবে ঠাকুর করে ভালোভাবে কেটে গেলে হয়। খুব চিন্তা লাগে, খুব ভয় হয়, অনেক কিছু চিন্তা ভাবনা আসে, স্বাভাবিক। এখন এই টাইমে অনেক রকমের চিন্তা ভাবনা আসেই। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। টাটা, বাই।